ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহ পাকের কাছে তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে দিতে মোটেও কোনো দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আর ধৈর্য ধারণকারী বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত প্রিয়, আমি আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ধৈর্য ধারণকারী বান্দাদেরকে ডাক দিব আর বলবো, যাও যাও, তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে তোমরা আমি আল্লাহর জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধৈর্য ধারণকারী বান্দাদের কোনো হিসাব নাই, কোনো জবাব নাই, কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, শুধুমাত্র তাই নয়, তাই নয়, শুনে নাও, ভালো করে শুনিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ধৈর্য ধারণকারী বান্দাদেরকে আল্লাহ পাক সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধৈর্য ধারণকারী বান্দাদেরকে সালাম দিবেন আর বলবেন, ও বান্দা, দুনিয়ার জমিনে ধৈর্য সবর ইখতিয়ার করেছিলে, ধৈর্য ধারণ করেছিলে, আর আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছিলে বান্দা, এই জন্য কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তোমার কোনো হিসাব নাই, কোনো প্রশ্নের কোনো জবাব দিতে হবে না। আমি আল্লাহ তোমার ডান হাতের মধ্যে আমলনামা দিলাম আর তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। কিন্তু ধৈর্যটা ওই রকম ধৈর্য হতে হবে, ঠিক কি না? আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, স্বামী আর স্ত্রী বসে বসে মজার গল্প করতেছে, এমন সময় স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী আমার, তুমি আমাকে কেমন মহব্বত করো বলো। এবার স্বামী বলে, ও আমার বিবি, আমি আর জানার চাই তো তোমাকে মহব্বত করি বেশি। বলে, না, এমনি বললে হবে না, বাসায় বুঝাই দিতে হবে। এবার স্বামী বলে, ও আমার বিবি, তুমি আমার, আমি তোমার, আমি তোমাকে বড় মহব্বত করি, ভালোবাসি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, আমি তোমাকে এত মহব্বত করি, তুমি যখন যা চাইবা আমি তা দিতে তৈয়ার, তুমি চাওয়ার আগে আমি তোমাকে দিয়ে দিব। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তুমি আমাকে সত্য দিবে? বলে, হ্যাঁ, তোমাকে সত্যি সত্যি দিব। বলে, ওয়াদা? বলে, হ্যাঁ, ওয়াদা। এবার বিবি বুদ্ধি করে কয়, স্বামী, আমাকে তাড়াতাড়ি তালাক দাও। কি দাও? কি দাও? তাড়াতাড়ি তালাক দাও। এবার স্বামীর মাথা নষ্ট হয়ে গেছে, না বিবি না, কি বললি না, তালাক তো দেওয়া যাবে না। বলে, না, একটু আগে না বলেছো তুমি আমাকে মহব্বত করো, তাহলে কি মহব্বত করো, তুমি আমাকে তালাক দিতে পারবে না। এবার স্বামী ডেকে ডেকে বলে, বিবি আমার, তোমাকে মহব্বত করি বটে, কিন্তু তালাক দেওয়া যাবে না, মহব্বত করে কিন্তু তোমাকে ছাড়া যাবে না। এবার বলে, না, তুমি ওয়াদা করেছো, ওয়াদা খেলাফ করা তো কবিরা গুনাহ, এবার ওয়াদা তো পূরণ করতে হবে, আমরা দুইজন সমাধান বাইর করতে পারবো না, চলো জবানার পয়গম্বর রহমাতুল্লিল আলামিনের দরবারে সমাধানের জন্য চলো। স্বামী আর স্ত্রী এই তালাকের বেতালের মধ্যে পড়ে দুজন সমাধানের জন্য রহমাতুল্লিল আলামিনের দরবারে রওনা। দুইজন স্বামী স্ত্রী এই তালাকের সমস্যার মধ্যে পড়ে দুইজন সমাধানের জন্য রহমতুল্লিল আলামিনের দরবারে যখন রওনা। রাস্তায় যাওয়ার পর রাস্তার মাঝামাঝি যখন যায়, এমন সময় স্বামী হঠাৎ করে পড়ে তার একটা পা ভেঙে গেছে। কি ভেঙে গেছে? কি ভেঙে গেছে? পানিটা গরম পানি না ঠান্ডা পানি? একটু গরম পানি নিয়ে আসে। স্বামীর পা হঠাৎ করে ভেঙে পড়ে স্বামীর পা ভেঙে গেছে। এবার স্বামী চিৎকার দিতেছে, আমাকে বাঁচাও। এবার বিবি কান্না জড়িত কণ্ঠে স্বামীর হাত ধরে ধরে স্বামীকে উঠাইয়া বলে, ও স্বামী আমার, আর রহমতুল্লিল আলামিনের দরবারে তালাকের সমাধানের জন্য যেতে হবে না, চলো চলো চলো, তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়ির মধ্যে আসার পর বিবি ডেকে ডেকে বলতেছে, স্বামী আমার, আমি যে তোমার কাছে তালাক চাইছিলাম, আমি তোমার কাছ থেকে উড্ড করে নিলাম, দয়া করে মাফ করে দাও। এবার স্বামী বলে, বিবি আমার, কেন তুমি আমার কাছে তালাক চাইছো, আবার কেন তুমি উড্ড করে নিয়েছো বলো। এবার বিবি ডেকে ডেকে বলে, স্বামী আমার, আমি বিবাহ হয়ে আজকে এই পর্যন্ত তোমার ঘরে আমি আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যেই বান্দাটাকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, ওই বান্দাটাকে আল্লাহ পাক বিভিন্ন রকমের মুসিবত দিয়া পরীক্ষা করেন। আমি বিবাহ হয়ে এত বছর পর্যন্ত তোমার ঘর সংসার করি, কোনোদিন তোমার ঘরে কোনো মুসিবত দেখলাম না, কোনো বিপদ আপদ দেখলাম না, তোমার ঘরে কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। আমি মনে মনে ভাবলাম তুমি নবীদের হাদিস তুমি আমাকে শোনাইছিলা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি আমাকে নবীর একটা হাদিস শুনাইছিলেন, বলেছিলেন যেই ব্যক্তিকে আল্লাহ পাক মহব্বত করেন, ওই বান্দাটাকে আল্লাহ পাক মাঝে মাঝে বিভিন্ন রকমের মুসিবত দিয়ে পরীক্ষা করেন। আমি বিবাহ হয়ে আপনার ঘরে আসলাম, এত বছর পর্যন্ত আপনার ঘরে সংসার করি, কোনোদিন আপনার ঘরে মুসিবত দেখি নাই, বিপদ আপদ দেখি নাই। এই জন্য আমি ধরে নিলাম যেই ঘরের মধ্যে মুসিবত নাই, বিপদ নাই, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত নাই। ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের, যে ঘরের মধ্যে মুসিবত নাই, বিপদ নাই, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের কথা বলে কি হয়েছে? মজলিসটাকে নষ্ট করবেন না বাবা, মোহব্বত নিয়ে শুনি। এবার ওই মহিলা ডেকে ডেকে বলে, মনে আছে তো আপনাদের, এদিকে খেয়াল করেন সকলে। এবার ওই মহিলা ডেকে ডেকে বলে, যে ঘরের মধ্যে কোনো মুসিবত নাই, যে ঘরের মধ্যে কোনো বিপদ আপদ নাই, আমি ধরে নিলাম ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত নাই। আর যখন তালাকের মধ্যে, এই জন্য আমি তোমার কাছে তালাক চেয়েছিলাম, আর যখন তালাকের সমাধানের জন্য নবীজির দরবারে যখন যাচ্ছিলাম, রাস্তার মাঝামাঝি যাওয়ার পর যখন আপনার একটা ভাব ভেঙে গেছে, আমি বুঝে নিলাম আপনার উপর মুসিবত চেপে এসেছে, আমি বুঝে নিলাম আল্লাহ পাকের রহমত আপনার উপরে এসেছে। বর্তমানে এখন আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আছে, আমিও আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদের মতো ধৈর্য আমাদের আছে, কি বলেন আছে? ও মুসলমান নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, আল্লাহ পাকের নবী দুনিয়ার জমিনের মধ্যে উনার উপরে কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে না বানাইলে সাত আসমান জমিন বানাইতো না, কোনো কিছু বানাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে এত মহব্বত করেন বাবা, যে নবী কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ওই নবীর হাতে শাফাতের চাবি থাকবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে কত কষ্ট করেছেন, দান মুবারক শহীদ করেছেন, রক্ত জড়াইছেন বাবা। কথা বলেন ঠিক কিনা? কেন করেছেন রে উম্মত? একমাত্র উম্মতের জন্য, আমার উম্মতেরা যেন কিয়ামত পর্যন্ত যেন কষ্ট করতে না হয়। আর সেই উম্মতের দলেরা বর্তমানে নবীদিকে বলিয়া কোথায় রয়ে গেছে বাবা, বুঝি না। ওই উম্মতেরা দুনিয়ার জমিনে নবীর সুন্নতকে জবাই করে দিয়া নবীর বিরুদ্ধে দুনিয়ার জমিনে চলাফেরা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার উম্মতের দল, ওই সময় সাহাবায়ে কেরাম, নবীর জামানায় সাহাবায়ে কেরাম, তাদের কেমন ধৈর্য ছিল। পেটের মধ্যে গামছা বেঁধে, পেটের মধ্যে পাথর বেঁধে, তারপরও তারা দুনিয়ার জমিনে চলাফেরা করেছে, এক ওয়াক্ত নামাজ ছাড়া নাই। কথা বলেন ঠিক কিনা বাবা?